চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন। জুট, চিনি, শিল্প, খাদ্য, আভ্যন্তরীণ নৌ চলাচল, বিসি, স্টিল ইঞ্জিনিয়ারিং, মোটামুটি হাট বাজারগুলো আর নাই। চাঁদাবাজির সব মার্কেট, যাদের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি। আরো 6 জন আছে। মোসাদ্দেক হোসেন বুলবুল, খুব পরিচিত লোক, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহীর মেয়র ছিল, খেয়াল আছে তো আপনাদের। তাকে কোথায় বসাইছেন? বিএফআইডিসি, যেটাকে বলা হয় বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। এটা একটা সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা। বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার চেয়ারম্যান করা হয়েছে মোসাদ্দেক হোসেন বুলবুল। নেক্সট, মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন যুব দলের। তাকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব করা হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সোশ্যাল ওয়েলফেয়ার এবং চ্যারিটেবল কাজের প্রচুর ফান্ড, এখানে ওনাকে নির্বাহী সচিব করা হয়েছে। সালাউদ্দিন সরকার, যিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কার্যকরী সভাপতি ছিলেন, তাকে সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, যেখান থেকে শ্রমিকদেরকে নানান চ্যারিটি, সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় নানান ধরনের সহযোগিতার ফান্ড দেওয়া হয়। তার উনি ডিজি, মহাপরিচালক, ডিরেক্টর জেনারেল করা হয়েছে। চিন্তা করতে পারেন, সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি এবং তার লোকজন। ফান্ড কোথায়, টাকা কোথায়, লুটপাটের বাজার কোনটা, সব বাজারের ইজারাদারি ওনাদের থাকতে হবে। নেক্সট, শামসুজ্জামান সুরুজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, তাকে কোথায় নেওয়া হয়েছে? চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, তার চেয়ারম্যান করা হয়েছে। জাকির হোসেন সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি যুব দলের, তাকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, সব গুরুত্বপূর্ণ বড় বড় জায়গা তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির, তাকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান, বিজেসি, বাংলাদেশ জুট কর্পোরেশন, খুব গুরুত্বপূর্ণ। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জুট, চিনি, শিল্প, খাদ্য, আভ্যন্তরীণ নৌ চলাচল, বিসি, স্টিল ইঞ্জিনিয়ারিং, মোটামুটি হাট বাজারগুলো আর নাই। চাঁদাবাজির সব মার্কেট, যাদের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি এর 2-1টা কপি দেবো, আপনারা প্রয়োজনে ফটো করে নিতে পারবেন, আপনারা হয়তো রেকর্ড করছেন। তো আমাদের কথা হলো যে একেবারে দলীয়করণ তো হয়ে গেল, ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। আমরা আজকে এই যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত 67 বছর বয়সী, যিনি নজরুল ইসলাম খান ভাই, আমাদের খুব সিনিয়র একজন রাজনৈতিক নেতা, তিনি অসুস্থ, তার সঙ্গে কাজ করেছেন। তিনি তো পলিটিক্যাল লিডার করবেনই, কিন্তু আসন পুনর্বিন্যাস কমিটির দলীয় পলিসি মেকিং জায়গায় তিনি ছিলেন, শামসুর আলম, সেই লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আজকে তাকে সহ এই সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে, তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপর দমনপীড়ন হবে না, কত কথা আমরা বলেছি। বৈষম্যহীন মেধার ভিত্তিতে, চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন। এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে।